যে কারণে অনেক সময় আমাদের ধারণা যে ইসলাম বোধহয় এই অনুদান নির্ভর জীবনও পছন্দ করে, অথবা ইসলাম দারিদ্র্য বিমোচন না করে শুধু সহায়তার কথা বলে। তা আসলে ইসলামের দৃষ্টিতে দান বলতে শুধু অর্থ সহায়তা নয়, যে কোনোভাবে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো, সহায়তা করা, তার মনের দুশ্চিন্তা দূর করা, তাকে ঋণমুক্ত করা, তাকে স্বাবলম্বী হতে সাহায্য করা, বিপদমুক্ত হতে সাহায্য করা, আইনগত সহায়তা দেওয়া, বুদ্ধি পরামর্শ দেওয়া, সবই দান বলে গণ্য। এমনকি একটা হাসিমুখে কথা বলাটাও বিভিন্ন হাদিসে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু ইয়াউমিন তাতলু ফীহি আশ-শামসু আলা কুল্লি মারইন সাদাকা। প্রতিদিন সূর্য উদয়ের সাথে সাথে প্রতিটি মুসলমানের উপরে ফরজ হলো কিছু দান সদকা করা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ কি করে দান করব? তিনি বলেন, না, তোমরা দান বোঝোনি। আমরুম বিল মারুফে সাদাকা, নাহয়ুন আনিল মুনকারে সাদাকা, তাআদিলু বাইনাল রাজুলাইনি সাদাকা, তুঈনুর মারআ আলা দাব্বাতিহি সাদাকা ওয়া তাহমিলুহু মা দাব্বাতিহি সাদাকা ইলা আখির, ওয়া ইবতিসামাতু ফি ওয়াজহি হাকিকা সাদাকা। স্যার একটু অর্থগুলো যদি আমাদের দর্শকদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তো দান বোঝোনি। তুমি একটা মানুষকে ছোট্ট একটা ভালো উপদেশ দেবে, এটা একটা সাদাকা। একটা মানুষকে অন্যায় থেকে নিষেধ করবে, এটা সাদাকা। একজন মানুষকে পথে যেতে পারছিল না, তাকে তুমি তোমার বাহনে চড়ে পৌঁছে দেবে, সাদাকা। একজন মানুষ তার প্রাণী জীবটা বা তার বাহনটা অসুবিধা করছে, ধরতে পারছে না, তুমি একটু সহায়তা করলে, তাকে একটু ধাক্কা দিয়ে দিলে, অথবা তার বোঝাটা তার গাড়িতে তুলে দিলে, এটা একটা সাদাকা। তুমি একজন মানুষ উপার্জন করতে পারে না, তুমি কষ্ট করে তার একটা কর্মের সংস্থান করে দিলে, এটা একটা সাদাকা। অসুস্থ মানুষকে দেখতে যাবে, এটা একটা সাদাকা। এমনকি তুমি একজন মানুষকে হাসি মুখে কথা বলবে, এটা একটা সাদাকা। এইভাবে ঋণগ্রস্তকে ঋণমুক্ত করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বা দারিদ্র্য মুক্ত করা, চিন্তাক্লিষ্ট মানুষকে চিন্তা দূর হতে সাহায্য করা, কাউকে আইনি সহায়তা দেওয়া, সবগুলোকে হাদিস শরীফে সাদাকা বলে বলা হয়। আপনার কথা থেকে স্যার আমরা এটা বুঝলাম যে দান অর্থনৈতিক হতে পারে, দান মানবিক হতে পারে, সামাজিক হতে পারে, সামগ্রিকভাবে সকল শ্রেণীর সহায়তাই দানের আওতায়। এখানে মজার একটা কথা বলি, হাদিসটা সহিহ, বিভিন্ন গ্রন্থে এসেছে, ওয়াফি বোদে আহাদিকুম সাদাকা মুবাআদাতে আহাদিকুম আহলাহু সাদাকা। মানুষ যখন তার স্ত্রীর সাথে ফুর্তি করে, আনন্দ করে, তার স্ত্রীর দাম্পত্য ফুর্তি আনন্দ করে, আল্লাহ রাসূল এটাও সাদাকা, এর জন্য সে ব্যাপক সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের কামনা বাসনা চরিতার্থ করব, এ তো আবার সদকার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কামনা বাসনা যদি অবৈধভাবে করতে, তাহলে তো গুনাহ হতো। তুমি যে আল্লাহর নির্দেশ মতো তুমি আনন্দ ফুর্তি করেছো, এজন্য তোমার আমলনামায় সদকার সওয়াব। তুমি স্ত্রীকে আনন্দ দিয়েছে, স্বামীকে আনন্দ দিয়েছে, এই আনন্দ দানটাও সদকা হিসেবে গণ্য। সুবহানাল্লাহ। কাজেই সদকা হলো সহায়, যে কোনো রকমের মানবিক, সামাজিক, আইনগত সান্ত্বনা দেওয়া, সহায়তা করা, সবই সদকা এবং দান বলে গণ্য। এটা ইসলামের দৃষ্টিতে আমাদের দায়িত্ব। প্রতিদিন সকালে যে আল্লাহর নিয়ামত নিয়ে আমরা উঠলাম, আমাদের হাতটা সুস্থ আছে, পা সুস্থ আছে, এর জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সদকা করতে হবে, সেটা আর্থিক হোক আর কথা দিয়ে হোক। তাহলে স্যার আপনার আলোচনা থেকে আমরা এর সংজ্ঞাটাও পেয়ে গেলাম, পরিচয়টা পেয়ে গেলাম, কিছু ফজিলতের কথাও আমরা পেয়ে গেলাম। আমাদেরকে যদি আরো কিছু ফজিলত বলতেন যে এই দানের। জি, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদের দিয়েছেন, কোরআনেরও শিক্ষা, যে আল্লাহ সবচেয়ে খুশি হন আল্লাহর সৃষ্টির উপকার করলে। জি, আমরা ইবাদত করি, নামাজ, রোজা ইত্যাদি, এগুলো তো করবো, এগুলো আল্লাহ আমাদের আত্মার শুদ্ধতার জন্য, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য ফরজ করেছেন বা নফল করেছেন। কিন্তু অল্পতে আল্লাহকে খুশি করার জন্য, অল্পতে আল্লাহর করুণা পাওয়ার জন্য, দুনিয়ার জীবনে বরকতের জন্য, অধিক সওয়াব লাভের জন্য সবচেয়ে বড় হলো মানুষকে সহায়তা করা, সৃষ্টিকে সহায়তা করা। কোরআন হাদিসে অগণিত আয়াত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবা রাব্বিক। গোপনে দান করলে, মানুষকে সাহায্য করলে, মানুষের উপকার করলে, আল্লাহর গজব পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেন। শাস্তি উঠে যায়, বিপদ কেটে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায় সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে, সহায়তার মাধ্যমে। এমনকি আমি কারোর সহায়তা করিনি, একজনকে কষ্ট দিতে পারতাম, দেয়নি, রাগ হয়েছে, রাগ দমন করে ক্ষমা করেছি, এটার কারণেও আল্লাহ এত খুশি হন যে অন্যান্য নেক আমলের সাথে সাদাকা দানের যে মৌলিক পার্থক্য, সেটা হলো যে অন্যান্য নেক আমলে আমরা সওয়াব পাই, জিকির, তাসবিহ, তাহলিল, আর সাদাকা, দান, সহায়তা, মানুষের কল্যাণ, মানুষের খেদমতে আমরা সওয়াব পাই, এবং সওয়াবটা কিন্তু অনেক বেশি।
বেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাই আলাল আরামিল ওয়াল আইতাম কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াস সাইমিল লাযী লা ইফতিরু ওয়াল কাইমিল লাযী লা ইফতিরু। জি, যে ব্যক্তি বিধবাদের জন্য, মিসকিনদের জন্য, এতিমদের জন্য একটু চেষ্টা করে তাদেরকে স্বাবলম্বী করার, তাদেরকে প্রতিষ্ঠিত করার, সহায়তা তাদেরকে সহায়তা করার, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি যে কোনো দিয়ে। ভাবে, এটা এখানে কিন্তু টাকা পয়সা বলি না, সাই একটু চেষ্টা করে তাদের জন্য, ওই ব্যক্তি কেমন সওয়াব পায়? সারা রাত তাহাজ্জুদ পড়ে সারাদিন নফল সিয়াম পালন করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব পাওয়া যাবে, সমপরিমাণ সওয়াব শুধু এতিম, বিধবা, দরিদ্রদের সহায়তার কারণে পাওয়া যাবে। অন্য হাদিসে তো ঠিক এটাও আসছে যে কেউ যদি কারোর জন্য একটু চেষ্টা করে তাহলে মসজিদে নববীতে জি জি জি, এক মাস মাস ইতিকাফ করার চেয়েও বেশি প্রিয়, যেটা হ্যাঁ, লা নামশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মাসজিদি শাহরা। মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করাচ্ছে একজন মানুষের জন্য টাকা দিয়ে নয়, একটু সাথে যে সহায়তা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে বেশি প্রিয়। তাহলে প্রথম বিষয় হলো এতে সওয়াব বেশি। দ্বিতীয় বিষয় হলো যে সাধারণ নেক আমলের ফজিলত আমরা হৃদয় অনুভব করি, আখিরাতে সওয়াব পাবো। আর এই মানুষের সহায়তা, কল্যাণের সওয়াবেরটা আমরা আখিরাতে তো পাবোই, দুনিয়ার জীবনে বরকত হিসেবে পাবো। তৃতীয় একটা বিষয় হলো যে তাহাজ্জুদ, জিকির ইত্যাদি ইবাদতগুলো আল্লাহর প্রিয় ইবাদত, কিন্তু এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে বিপদ কাটবে, এটা এরকম হাদিস আমরা পাচ্ছি না। জি, কিন্তু মানুষ যদি মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে এবং বিপদে পড়লে বলে আল্লাহ আমি অমুক সময় একটা মানুষের উপকার, আমি তুমি, তো এই মানুষের উপকারের ওসিলা দিয়ে দোয়া চেলে আল্লাহ মানুষের বিপদ কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখা যায় এই তিনটে হলো আমাদের মৌলিক অন্যান্য নেক আমলের সাথে পার্থক্য, এ ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া দরকার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি চমৎকারভাবে এই দান সহায়তার ইসলামী দৃষ্টিভঙ্গি, সুন্নাহ মাসনুন তরিকার দান সহায়তা এবং তার ফজিলত সম্পর্কে আমাদেরকে চমৎকার। জি, এটা একটা মৌলিক বিষয় যে আমরা সাধারণভাবে আমরা আলেম ওলামা বা দ্বীনের দায়ী হুজুর আমরা ওয়াজে দানের কথা বলি এবং দেশের মানুষ দানের কল্যাণ বোঝেন। তবে আমরা সাধারণত বিভিন্ন কারণে, কখনো শিক্ষা প্রতিষ্ঠানের দৈন্যতার কারণে, কখনো এতিমখানা দানের কথা বলে এই সমস্ত প্রতিষ্ঠানে দানের কথাই বলি। এগুলো ভালো, এগুলো কল্যাণকর নিঃসন্দেহে। তবে আমাদের দর্শকদের যেটা দৃষ্টি আকর্ষণ করবো সেটা হলো দানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আপনার আত্মীয় স্বজন, ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন, এরপরে আপনার প্রতিবেশী, আশেপাশের মানুষ, এদের হক অত্যন্ত বেশি। দ্বিতীয় পর্যায়ে যে মানুষগুলো চাইতে পারে না, আপনার সমাজে আপনার আশেপাশে কিছু মানুষ আছেন যারা সামাজিকভাবে ভিক্ষাবৃত্তি করতে পারেন না, চাইতে পারেন না, কিন্তু অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত দৈন্যতায় আছেন। যে ব্যক্তি চাইতে পারে, কোনো না কোনোভাবে সারাদিনই 200 টাকা সে আয় করে ঘরে যায়, কিন্তু ওই ব্যক্তি উপার্জনও করতে পারছেন না, হয়তো চাকরি করতেন, এখন রিটায়ার্ড, হয়তো সন্তানেরা টাকা দেয় না, অথবা শ্রম বিক্রয় করতো, এখন অসুস্থ, অথবা বিধবা। এদের মতো মানুষদেরকে, এদের হকও বেশি, এদেরকে খুঁজে দান করুন, আপনার সওয়াব বহুগুণে বৃদ্ধি পাবে। এটা আমাদের প্রথম যে পয়েন্টটা, সেটা হলো আত্মীয় স্বজনকে দান করা, প্রতিবেশী, আশেপাশের মানুষকে দান করা, যারা চাইতে পারে না তাদেরকে দান করা। অনেক সময় আমাদের সমাজে একটা ধারণা আছে যে আলেম ওলামা, পীর মাশায়েখ, তারা যেহেতু পুরো দিন দেয়, তাদের দান করলে আমরা বেশি সওয়াব পাবো, তাহলে বেআলেম আপনি তাদেরকে দান করবেন, এটা ভালো কাজ। আপনার আত্মীয় ফাসেক হলো, আপনার ভাই, আপনার বোন, আপনার ভাগ্নে, ভাতিজা, এরা যদি ফাসেকও হয়, এদেরকে দান করার মাধ্যমে আপনি সেলারাহিমির বিরাট বরকত পাবেন। আপনার জীবনে বিপদ কাটার জন্য আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা এবং তাদেরকে সাধ্যমতো সর্বোচ্চ দান করা, এটা ইসলামের মূল নির্দেশনা। এমনকি ওলামায়ে কেরাম বলেছেন সাহাবী তাবেঈনদের যুগ থেকে, যে যদি কেউ যাকাত দেয় আত্মীয় স্বজনের ভিতরে মুস্তাহেক থাকতে, তাদেরকে না দিয়ে অন্যদের দেয়, তার যাকাত কবুল হবে না। কেউ যদি দান করে আত্মীয় স্বজনের ভিতরে দান পাওয়ার মতো লোক থাকতেও তাদেরকে না দিয়ে সব টাকা অন্য জায়গায় দেয়, তার দান কবুল হবে না। এদিকে আমাদের গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। চমৎকারভাবে স্যার আমাদের একটা সমাজের কুসংস্কার এবং ভুল ধারণা আপনি কাটিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। তো স্যার, এই পর্যায়ে আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে দান খায়রাত বা দান, মানুষকে অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে আমাদের আরেকটা অস্পষ্টতা আছে। সেটা হলো যে আমরা দান বলতে কি তাহলে এটা বুঝবো যে ইসলাম দান নির্ভর বা ভিক্ষা বৃত্তিতে উৎসাহিত করে? এটা তো আমি আগেই বলেছি, দান নির্ভর নয়, কিন্তু সমাজে সবসময় মানুষের বিপদ থাকবে, অভাব থাকবে। একটা যে কোনো ওয়েলফেয়ার স্টেটেও মানুষ বিপদে পড়ছে, অসুস্থ হচ্ছে, অ্যাক্সিডেন্টে যাচ্ছে, মামলায় পড়ে গেছে।
আমরা এই জন্য প্রথমেই বলেছি দান অর্থ সবার কে সহযোগিতা করা সার্বিক, এমনকি স্ত্রীকে আনন্দ দেওয়াও দান, স্বামীকে আনন্দ দেওয়াও দান। তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে আমরা যে দান করি এটা কিন্তু নষ্ট হতে পারে, নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআন কারিমে বারবার বলেছেন কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা। কাউকে সাহায্য করে, আর্থিক, সামাজিক, চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যাপারে সহায়তা করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরবর্তীতে এই কথাটা তার সামনে অথবা অন্যের সামনে বলা, অথবা বলা যে ওর অত কিছু করলাম আমার এইটা করেছে, এটা প্রথমত একটা কঠিন কবিরা গুনাহ, দ্বিতীয়ত আপনি যা দান করেছিলেন এর সব সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেল। এই জন্য আল্লাহ কোরআন কারিমে বলছেন ওই দান করার চেয়ে, দান করে খোঁটা দেওয়ার চেয়ে, দান করে দানের কথা বলে বেড়ানোর চেয়ে তুমি দান না করে একটা মিষ্টি কথা বলো, ক্ষমা চাও, এটা বরং ভালো। আল্লাহ এর পরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমাদের দান, সহায়তা, মানবতার সেবাকে তোমরা খোঁটা দিয়ে বা যাকে দান করেছো তাকে কষ্ট দিয়ে এটা নষ্ট করো না। কষ্ট মানসিকভাবে, হ্যাঁ আমি তোকে এই করেছি তাই করেছি, সমাজে বলা যে ওকে আমি না হলে এটাই হতো না, অথবা যে কোনোভাবে খোঁটা দেওয়া, দানের কথা তুলে তাকে মানে সামাজিকভাবে একটু নিয়ন্ত্রিত, এ পুরো হারাম। একদিকে কবিরা গুনাহ, আর একদিকে আপনার সব দান নষ্ট হয়ে গেল। ভাইরা, আমরা যদি দান করি, আমরা দুনিয়ার মানুষের কাছে চেয়ে দান করে তো ঠকে গেলাম। আমি যাকে দান করছি সে আমাকে কি দিতে পারে, আর আল্লাহ আমাকে অনেক দিতে পারেন। কাজেই কাউকে সহযোগিতা করে তার থেকে পুরস্কার, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শাকুরা, তোমাদের থেকে প্রতিদানও দেয় না, থ্যাংক ইউ চাই না, আমরা শুধু আল্লাহর রহমত সন্তুষ্টি চাই। এই কনসেপশনে দান করবেন, আর যাকে দান করবেন সে যত আপনার বিরুদ্ধে বলবে তত খুশি হবেন যে আল্লাহ আমার দানের সওয়াব বাড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। স্যার, আরেকটি প্রসঙ্গ আমাদের বলেন যে এই দান, সাদাকা বা সহায়তার ফজিলত সম্পর্কে আমরা চমৎকারভাবে জানলাম। তো দান তো সারা বছরই করা যায়, কিন্তু রমাদানুল মুবারকে দানের বিষয়টা বোধহয় একটু গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি আমাদেরকে একটু। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সহিহ বুখারীর প্রথম দ্বিতীয় পৃষ্ঠায় যে হাদিসটা আমরা পড়ছি আব্দুল্লাহ ইবনে আব্বাসের, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সহায়তার জন্য উন্মুক্ত ব্যক্তি হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, প্রতিবেশী হিসেবে। তিনি নিজে, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন, যুদ্ধলব্ধ রাষ্ট্রের সম্পদের অংশ, কিন্তু দেখা গেছে মানুষকে দিতে দিতে নিজের সন্ধ্যার সময় খাওয়ার কিছু পাননি। তো এই দানের যে তার অভ্যাস, এটা রমাদানে আরো উন্মুক্ত হয়ে যেত। রমাদানের ভিতরে যে মৌলিক বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সিয়ামের পাশাপাশি একটা হলো কোরআন বেশি তেলাওয়াত, তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদে কোরআন, আর একটা হলো দান, মুওয়াসাত, সহমর্মিতা। আমরা আগেই বলেছি দান বলতে আমরা টাকা পয়সা দেব, সহায়তা করব, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আগেই বলেছি দান মানে শুধু টাকা দেওয়া নয়। আমরা বর্তমানে আমাদের দেশে অত্যন্ত অসুস্থ একটা মানসিকতা দেখতে পাই। রমজান শুরু হয়েছে, মানুষ, ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াচ্ছেন, শ্রমিক কর্মচারীরা কর্মে ফাঁকি দিচ্ছেন, আর আমরা এই ফাঁকির টাকা বা যেটাকে মজুদদারির মাধ্যমে দ্রব্যমূল্য অবৈধ বাড়িয়ে উপার্জিত টাকা দিয়ে আমরা দান খয়রাত করছি। এটা সাহাবারা বলতেন যে এইভাবে হারাম উপার্জন করে দান খয়রাত করার অর্থ হলো একজন মানুষ উট নিয়ে যাচ্ছিল, তুমি তাকে খুন করে উটটা কেড়ে নিয়ে একজনকে বললে ভাই আমার উটে চড়ে হজে যান। মানুষ খুন করে উট দান করলে, কেড়ে নিয়ে দান করলে যেমন হবে, ঠিক তেমনই হারাম উপার্জন করলে, দান খয়রাত করলে এমনই হবে। রমজানে দান বেশি করলে বেশি সওয়াব, কিন্তু আপনি যদি হারাম উপার্জন করেন, রমজানে হারাম উপার্জনের বহুগুণ গুনাহ হলো, আর এই দান সদকা কবুল হবে না। আপনি যদি 1 টাকাও না দিতে পারেন, আপনার দোকানে দ্রব্যমূল্য ফিক্সড করে দেন যে আপনি 1 টাকা করে লাভ কম করব, সাধারণ ক্রেতারা সিয়ামটা ভালো করে পালন করুক, সিয়ামের আনন্দে কাপড় কেনার সব সমর্থ হোক। আপনার এই 1 টাকা যে কম নিলেন, তাকে দ্রব্য কেনার সহায়তা করলেন, এটা আপনার জন্য লক্ষ লক্ষ ক্রেতার লক্ষ লক্ষ টাকা দানের সওয়াব এসে গেল। স্যার, দান সহায়তা কি আমাদের আত্মশুদ্ধির ক্ষেত্রে কি ভূমিকা রাখে? এটার ভূমিকা, আত্মশুদ্ধির ক্ষেত্রে এটার বড় ভূমিকা হলো যে এটা আল্লাহ কোরআন কারিমে বারবার ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমাদের মন চাই না যে আমরা আল্লাহর ইবাদত করব, তারপরও করতে পারি, তাহাজ্জুদ পড়ব না করব, কিন্তু টাকা পকেটে ঢুকলে ব্যয় করা মন চায় না। এটা করে অর্থাৎ কৃপণতা, কার্পণ্য, মানে সম্পদের মোহ। মাঝে মাঝে দানের মাধ্যমে এই মোহ যত কাটবে
তত আমাদের আত্মা বড় হবে আল্লাহর সাথে। আল্লাহ যেমন দান করেন, আল্লাহ আমাদের দানশীল অন্তরকে ভালোবাসেন, তাকে তার করুণা দিয়ে ভরে দেন। তাহলে এই রমাদানুল মোবারকে সাওমের মাধ্যমে যেমন আমাদের আত্মশুদ্ধি আসবে, এভাবে বেশি বেশি করে দান সহায়তার। আরেকটা বিষয় সংক্ষেপে হলো, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা বলবো যে রমাদান আল মোবারকে দান, সদকা, সহায়তা এগুলো আমরা করব, কিন্তু আমরা রমজানকে অনেকে খাওয়ার মাস বানিয়ে ফেলেছি। আমরা ইফতারি আইটেমে এত বেশি ব্যয় করি, দ্রব্যমূল্য বেড়ে যায়। আমরা যদি প্রত্যেকে এই ইফতারি আইটেম থেকে 10 টাকা করে কমিয়ে গরিবদের দিতে পারি, এটাও চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। তো স্যার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন।